এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট এবং তোমাদের পূর্ণমান থাকতে চলেছে কিন্তু 30 নম্বরে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা বিদ্যালয়ের নাম লিখবে, তারিখের জায়গায় তোমরা তারিখ দেবে, ছাত্রছাত্রীর নামের জায়গায় ছাত্রছাত্রীর নাম লিখবে এবং রোল নাম্বারের জায়গায় তোমরা রোল নাম্বারটি তোমাদের বসিয়ে দেবে। এবার প্রশ্নপত্রটি আমরা দেখে নিই। বিভাগ কয় বলেছে বা বিভাগ এতে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যেখানে 5টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে কিন্তু 5 নম্বর। তো প্রশ্নপত্রটি সম্পূর্ণ দেখার আগে তোমরা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এ ধরনের আপডেট কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। 425 যোগ 175 এটিকে যোগ করলে কত হয়? এটিকে যোগ করলে আমাদের উত্তর হবে 600। 8 গুণ 9, 8-এর সাথে 9-কে গুণ করতে হবে, এটি গুণ করলে কত হবে? এটি গুণ করলে উত্তর হবে 72। 1 মিটার সমান সমান ড্যাশ সেমি, 1 মিটার থেকে আমাদের সেন্টিমিটারে যেতে হবে, অর্থাৎ নিচের দিকে আসতে হবে। সুতরাং আমাদের হবে হচ্ছে 1000 সেমি। আচ্ছা, 1/2 যোগ 1/2 সমান সমান কত? সমান সমান হবে হচ্ছে 1। 1 সপ্তাহে কত দিন? উত্তর হবে 7 দিন। বিভাগ বি বা বিভাগ খতে আমরা চলে যাব এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নপত্র রয়েছে এখানে, যেটি 5টির জন্য থাকছে তোমাদের 10 নম্বর, যেখানে তোমাদের দুটো যোগ রয়েছে, যেমন রয়েছে 789 এর সাথে তোমাদের যোগ করতে হবে 234, এইটিকে তোমাদের যোগ করতে হবে। তো যোগ করলে এখানে তোমাদের 9 আর 4 13, 3 হবে, হাতে আমার 1 থাকছে, 8 আর 4 12, 2 হাতে আমার 1, তাহলে 7 আর 1 8 আর 2 10, তাহলে উত্তর হবে 1023, অর্থাৎ 1023। 965 থেকে 428 বিয়োগ করতে হবে, তোমরা বিয়োগগুলো তোমাদের করে দেখে নেবে, অর্থাৎ যোগ বিয়োগ এবং গুণ ভাগ রয়েছে এবং এই অঙ্কটা 3/4 এর অর্ধেক কত? এর অর্ধেক কত তোমাদের কিন্তু এটি করতে হবে। বিভাগ খতে বলেছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, যেখানে তোমাদের মোট 5টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 15 নম্বর থাকতে চলেছে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান করে থাকতে চলেছে কিন্তু 3 করে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু 6টা প্রশ্ন দিয়ে দিয়েছি, যাতে তোমাদের এরকম প্রশ্ন আসলে তোমরা সহজেই করতে পারো। তো এখান থেকে যেই সমস্ত প্রশ্নপত্রগুলি রয়েছে, যেমন এই প্রশ্নপত্রটি এবং এই প্রশ্নপত্রটি, এই প্রশ্নপত্রটি এবং এই প্রশ্নপত্রটি এবং এই প্রশ্নপত্রটি, এই 5টি প্রশ্নপত্রই কিন্তু তোমরা খুব সহজেই করতে পারো। প্রথম প্রশ্নপত্রে রয়েছে যোগ, তোমরা যেভাবে সাধারণ যোগটি করো সেভাবেই কিন্তু তোমাদের সাধারণ যোগটি করতে হবে। তারপর বিয়োগ রয়েছে, বিয়োগের জায়গায় কিন্তু তোমরা সাধারণভাবে তোমাদের বিয়োগটি করে নেবে এবং গুণের জায়গায় কিন্তু তোমরা যেভাবে গুণটি করো সেভাবে গুণটি করবে এবং ভাগের জায়গাও ভাগটি করবে। 5 মিটার সমান সমান কত সেন্টিমিটার? মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কিন্তু আমাদের সবসময় নিচের দিকে আসতেই হবে, ঠিক আছে? তো সুতরাং 5 মিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার, এখানে হবে 5000 সেন্টিমিটার। আমি তোমাদের অঙ্কটা উত্তরটা বলে দিলাম, তোমরা কিন্তু অঙ্কটা করে দেখে নেবে। প্রশ্নপত্র ডি বা প্রশ্নপত্র 4 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, যেখানে 2টি প্রশ্নের জন্য থাকছে 10 নম্বর। তোমাদের জন্য আমি কিন্তু 3টি প্রশ্নপত্র দিয়েছি। একটি দোকানে 345টি খাতা ছিল আর 287টি খাতা আনা হলো, তাহলে মোট কতটি খাতা হলো? তার মানে এখানে কি করতে হবে? এখানে তোমাদের কিন্তু যোগ করতে হবে দুটোকে। এরপর একটি বিদ্যালয়ে 480 জন ছাত্রছাত্রী আছে, তাদের 195 জন মেয়ে হলে ছেলের সংখ্যা কত? অর্থাৎ 480 থেকে যদি তোমরা 195 বিয়োগ দাও, তাহলেই কিন্তু তোমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যাটি কিন্তু বেরিয়ে আসে। 3 নম্বরের প্রশ্ন আছে, একটি বাক্সে 24টি পেন্সিল আছে, এমন 15টি বাক্সে কতগুলো পেন্সিল আছে? তাহলে একটি বাক্সে যদি 24টি থাকে, তাহলে সেই 15টি বাক্সও কিন্তু মানে একটা বাক্সে কিন্তু 24টা করে আছে, তাহলে 24 গুণ 15 করলেই কিন্তু তোমরা সম্পূর্ণ উত্তরটি পেয়ে যাবে। তো এই ছিল চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য গণিত বিষয় নমুনা প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য।